গোল নিয়ে গোলমাল। রাজ্য জুড়ে যখন খেলা দিবস পালন করছে রাজ্য সরকার, সেই সময় খেলার মাঠে তৃণমূল কর্মীর দাদাগিরি। জানা যাচ্ছে, স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রেফারির সিদ্ধান্ত মন মতো না হওয়ায় মাঠে ঢুকে চলে তাণ্ডব। আদিবাসী রেফারি লক্ষণ মান্ডিকে সজোরে লাথি, বেধড়ক মারে ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। কাঠগড়ায় মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো তথা সক্রিয় তৃণমূল কর্মী রাজা খান। শুধু রেফারি নয়, তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত খেলা দেখতে যাওয়া দর্শকরা। তৃণমূল কর্মীর বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় রাজা খানকে। ভুল স্বীকার তৃণমূল কর্মীর। গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। সেই সুবাদে শেষমেশ আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। একটা রেফারিকে প্রচুর মারছিলাম, আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকে মানে বুঝলে শুনে আচমকা মারধর করেছে। ভুল হয়ে গেছে, লক্ষণ মান্ডি খড়গপুর সাব ডিভিশনের রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। নিন্দায় সরব পশ্চিম মেদিনীপুর জেলার রেফারি অ্যাসোসিয়েশনও। কিন্তু যাই হোক না কেন, এইভাবে রেফারিকে তাড়া করে তাকে লাথি মারা এবং তাকে দৌড়ে দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। প্রকাশ্যে রেফারিকে লাথি মারায় শাসক দলকে নিশানা করে এক্সপোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, পুলিশ প্রশাসনের প্রশ্রয় হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজ বিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন। পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ রাজ্যের বিরোধী দলনেতার। কে দিয়েছে এই ছাড়পত্র? প্রশ্ন তুলে নিন্দায় সরব বিজেপি নেতৃত্ব। লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, অত্যন্ত নিন্দনীয়। আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে, যদি মাঠে রেফারি এটা করে থাকে। উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তাকে বরণ করতেও দেখা যায় রাজা খানকে। প্রশ্ন উঠেছে, তৃণমূল ঘনিষ্ঠ হলেই কি অভব্য আচরণ করা যায়? সাধারণ মানুষকে সম্মান দেওয়া তো দূর, এই সমাজে শিক্ষকের সম্মানও ধুলোয় লুটোয়। পরবর্তীতে রাজা খানের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি উত্তর। অবশেষে কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী রাজা খান। গোটা ঘটনায় টান টান উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।